ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। মহার্ঘ ভাতা বাড়ালো 4%, বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। মহার্ঘ ভাতা বাড়ালো 4%, বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি কর্মচারীদের জন্য দারুণ সুখবর। এবারে কিন্তু মিজোরাম সরকার বৃহস্পতিবার তার কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। একে একে পশ্চিমবঙ্গে যেরকম 14% ডিএতে আটকে গেছে, একে একে বিভিন্ন রাজ্যে কিন্তু ডিএ বৃদ্ধি করছে। দেখুন, মিজোরামে কিন্তু নভেম্বর থেকে 4% মহার্ঘ ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে মিজোরাম সরকার। মুখ্যমন্ত্রী লাল দুহমা এবং সভাপতিত্বের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে বলে কিন্তু জানানো হয়েছে। তিনি বলেছেন, মহার্ঘ ভাতা বৃদ্ধির একটি বড় দিনের উপহার এবং এটা কিন্তু নভেম্বর মাস থেকে কার্যকর করা হবে। ওই আধিকারিক জানিয়েছেন যে ভাতা বৃদ্ধির সঙ্গে সরকারি কর্মচারীরা মূল বেতনের 40% মহার্ঘ ভাতা হিসেবে কিন্তু এবার থেকে পেয়ে যাবেন এবং মন্ত্রিপরিষদ রাজ্য মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা এবং এর অধীনে কিন্তু 16টি পদ সৃষ্টির প্রস্তাব অনুমোদন করেছে গুয়াহাটি হাইকোর্ট। সাম্প্রতিক মিজোরাম সরকারকে একটি কিন্তু রাজ্য মানবাধিকার কমিশন গঠনের নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি বিজয় বসই এবং বিচারপতি মাইকেল জোথান কুমার একটি ডিভিশন বেঞ্চে কিন্তু মিজোরাম সরকারকে কমিশন গঠনের জন্য কিন্তু মিজোরাম সরকারকে নভেম্বর থেকে তার কর্মচারীদের জন্য 4% মহার্ঘ ভাতা বৃদ্ধির অনুমোদন দিয়েছে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং উৎসবের মরশুম শুরু হয়েছে এবং সেই কারণে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এখন বেতন বৃদ্ধির জন্য কিন্তু আশা করে বসে আছেন। তার আগে কিন্তু মিজোরাম সরকার এবারে কিন্তু সপ্তম বেতন কমিশনের অধীনে এই নতুন মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করলো। মিজোরাম সরকারের কর্মীদের মধ্যে এই বিষয়টি নিয়ে কিন্তু বেশ খুশির হাওয়া দেখা গিয়েছে এবং অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এবং বেতনের ব্যাপারে কথা বললে এই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 50% হারে মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। 2024 সালে মার্চ মাসে এই মহার্ঘ ভাতা 4% বৃদ্ধি করা হয়েছিল। আবারও কিন্তু অক্টোবর মাসে কিন্তু 4% মহার্ঘ ভাতা বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে। তাছাড়া সরকার দীপাবলির আগেই কিন্তু মহার্ঘ ভাতা ঘোষণা করে থাকে, ফলে সব মিলিয়ে কিন্তু 1 কোটিরও বেশি কেন্দ্রীয় কর্মচারী লাভবান হতে চলেছে এই সিদ্ধান্তের ফলে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।